সন্দেশখালীর পুলিশ কর্মীর সফল অস্ত্রোপচার। 1 ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার সন্দীপ সাহার। খুলিতে কোনো রকম চির ধরেনি পুলিশ কর্মীর। জমাট রক্ত বের করা সম্ভব হয়েছে সন্দীপের। মস্তিষ্কে কোনো সমস্যা পাওয়া যায়নি তার। 4 থেকে 5 দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। সন্দেশখালীর পুলিশ কর্মীর সফল অস্ত্রোপচার। 1 ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার সন্দীপ সাহার। খুলিতে কোনো রকম চির ধরেনি পুলিশ কর্মীর। জমাট রক্ত বের করা সম্ভব হয়েছে সন্দীপের। মস্তিষ্কে কোনো সমস্যা পাওয়া যায়নি তার। 4 থেকে 5 দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। আর সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট টাপাটাপি, দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস আমরা করতে পারতাম না। ওরা অন্যায়ভাবে বিজেপির লোকেদের মারধর করতো, তাতে পুলিশ সহযোগিতা করতো। আজকে পুলিশ মার খেয়েছে, পুলিশ বুঝুক অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর ফল প্রতিফল নিজের ঘরেই আসতে পারে। এটা তারা বুঝুক, বোঝা উচিত, উচিত শিক্ষা। খুলনার শীতুলিয়াতে পুলিশের উপর আক্রমণ হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা। এরা সকলেই ওই এলাকার খুব নামকরা নেতা সত্যজ্যোতি সান্যালের ছত্রছায়ায় থাকে। এরা এই সমস্ত এলাকায় আবার নতুন করে সন্ত্রাস করে মানুষকে আবার ভয় দেখাতে চাইছে, মানুষ যাতে ভোট দিতে না পারে। যত দিন যাচ্ছে বামপন্থীদের পক্ষে মানুষের যখন ঢল নামছে, তখন আবার একটা সন্ত্রাস তৈরি করে খুলনার মানুষকে আবার পড়কানোর চেষ্টা করছে। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে। সন্দেশখালীতে পুলিশ কর্মীর উপর হামলার ঘটনা, আর তাতে আতঙ্কিত পরিবার। 12 বছর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন সন্দেশখালীর ঘটনায় আহত সন্দীপ সাহা। 5 বছর আগে বিয়ে হয়েছিল। তেহট্টের বেতাইয়ের বাসিন্দা সন্দীপের এবং শিশুপুত্রের বয়স এই মুহূর্তে 2.5 বছর। স্ত্রী পুত্র তার কাছেই থাকতেন। দোলযাত্রায় বাড়ি এসেছিলেন, সেই থেকে স্ত্রী পুত্র বাড়িতেই ছিলেন। খবর পেয়ে কলকাতা গিয়েছেন। পুলিশ কর্মীদের উপর আক্রমণের ঘটনা, পুলিশ কর্মী সন্দীপের উপর আক্রমণের ঘটনায় আতঙ্কিত তার পরিবার। সকালবেলায় উঠে খবর পেলাম যে রাত্রে ওখানে মিটিং হয়েছে, নাকি মিটিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। ওর সঙ্গে যে একটা পবিত্র বলে ছেলে, সেই ছেলেটার সঙ্গে নাকি মানে কথা কাটাকাটি হচ্ছিল। বাবু নাকি গিয়ে থামিয়েছে। তারপর বাবু বাড়িতে চলে ক্যাম্পে এসছে। ক্যাম্পে এসে সেই ছেলেটাও শুয়েছে, আর আমার ছেলে সন্দীপ সে দরজা খুলেই মানে ঘুমিয়ে পড়েছে। আর রাত 1:30টার সময় এসে নাকি হামলা করেছে, দিয়ে ওকে মাথায় রড দিয়ে মেরেছে। ছেলের সঙ্গে কোনো আমার কথা হয়নি। ছেলে আমার জামাই বললো যে এখন আপাতত আছে, তবে অস্ত্রোপচার হবে, আইসিইউতে আছে। প্রথমে ওখানে পুলিশে বলেছে যে বাথরুমে পড়ে গিয়ে লেগেছে, সেইটাই শুনলাম আমরা। সেইভাবেই শুনেছি যে ওকে এইভাবে মারা ধরা তো আমরা শুনিনি। তারপরে খবরে শুনছি এরকম ওকে এভাবে মারা হয়েছে। এটাই শুনলাম ওদের মুখে যে পিছনে রড দিয়ে আঘাত করা হয়েছে।